ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 200 নম্বর পেজের 7 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 200 নম্বর পেজের 7 নম্বর স্কুলের একে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় ত্যাগ করে, এর উত্তরটা হবে এ। একের দুয়ের দাগ, অ্যাজোলা বাতাসের যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো, এর উত্তরটা হবে বি। একের তিনের দাগ, এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায়, এর উত্তরটা হবে এ। একের চারের দাগ, যক্ষার জীবাণু বাসা বাঁধে, এর উত্তরটা হবে বি। একের পাঁচের দাগ, পোড়া চুনের কলিচুনে পরিবর্তন একটি, এর উত্তরটা হবে বি। একের ছয়ের দাগ, প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, এর উত্তরটা হবে এ। একের সাতের দাগ, চাল ফুটে ভাত হওয়া হলো এক প্রকার, এর উত্তরটা হবে এ। একের আটের দাগ, কার্বারিল একটি, এর উত্তরটা হবে বি। একের নয়ের দাগ, তরল ধাতু হলো, এর উত্তরটা হবে বি। একের দশের দাগ, বেরিলিয়ামের চিহ্ন, এর উত্তরটা হবে এ। একের 11 দাগ, কোন পদ্ধতিতে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা হয়, এর উত্তরটা হবে বি। একের 12 দাগ, অধাতু কিন্তু তাপের সুপরিবাহী পদার্থের উদাহরণ হলো, এর উত্তরটা হবে ডি। দুয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দাগ, কড লিভার তেলে পাওয়া যায় ভিটামিন ড্যাশ, এর উত্তরটা হবে এ ও ডি। দুয়ের দাগ, সিল পাওয়া যায় ড্যাশ থেকে, এর উত্তরটা হবে রেশম মথ থেকে। দুয়ের তিনের দাগ, পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো ড্যাশ, এর উত্তরটা হবে জাপ পোকা। দুয়ের চারের দাগ, শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি ড্যাশ ঘটনা, এর উত্তর হবে মন্থর ঘটনা। দুয়ের পাঁচের দাগ, ফসফিনের সংকেত হলো ড্যাশ, এর উত্তরটা আমি এখানে করে দিচ্ছি, এটা হবে PH3। দুয়ের ছয় দাগ, Mg ও বাতাসের অক্সিজেন জুড়ে যে যৌগটি হয় তা হলো, এর উত্তরটা হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। দুয়ের সাতের দাগ, বাতাসের চেয়ে হালকা একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ হলো ড্যাশ, এর উত্তরটা হবে হাইড্রোজেন। তিনের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনের একের দাগ, মানুষ খাদ্য ও বস্ত্রের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল, বক্তব্যটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় মার্টিনের 17 নম্বর পেজের 3-এর দিকে প্রশ্নের উত্তরটি এবং 6-এর দিকে প্রশ্নের উত্তরটি, এই দুটো প্রশ্নের উত্তর তোমরা করে নেবে। 3-এর 2-এর দাগ, ধান খেতে অ্যাজোলা চাষ করলে সুবিধা হয় কেন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর পেজে তোমরা এখান থেকে 11 নম্বর পেজ এতদূর পর্যন্ত লিখে নেবে। 3-এর দাগ, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্যগুলি লেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 32 নম্বর পেজে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখা আছে, তোমরা এটা পুরোটা লিখে নেবে। 3-4 দাগ, দুটি পাত্রে সমান ভরের ক্যালসিয়াম কার্বনেটের টুকরো নেওয়া হলো, প্রথম পাত্রের টুকরোগুলি ছোট কিন্তু দ্বিতীয় পাত্রের টুকরোগুলি বড়। দুটি পাত্রেই সমান পরিমাণে লঘু অ্যাসিড দেওয়া হলে কোন পাত্রটি থেকে বেশি তাড়াতাড়ি গ্যাস বুদবুদ করে বেরোবে, কেন এমন হবে ব্যাখ্যা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3-5 দাগ, কার্বন ও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পার্থক্যগুলি লেখো, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3-6 দাগ, PH3 যৌগটির নাম লেখো, এর উত্তরটা হবে ফসফিন। সোনা, রূপো, গন্ধক, নাইট্রোজেন ও গ্রাফাইট এদের মধ্যে অধাতুর সংখ্যা কত, দেখো এগুলো অধাতু হচ্ছে, এখানে গন্ধক, নাইট্রোজেন ও গ্রাফাইট এই তিনটি হলো অধাতু। 3-7 দাগ, সাগর কুসুম এবং ক্লাউন মাছের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 8 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।